স্টেশনে একদম ধীর গতিতে, মন্থর গতিতে কাজ হচ্ছে, কচ্ছপের গতিতে, কি বলবেন? প্রথমেই বলছি, আমাদের ইসলামপুরবাসীর সবচেয়ে বড় সমস্যা ছিল শান্তিনগর কালভার্ট। মাঝে স্যাংশন হয়েছিল, তারপর অনেকের অনেক কথা, স্যাংশন এই সেই কবে কী হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, অলরেডি টেন্ডার কমপ্লিট। এই টেন্ডার নোটিশ আমার হাতে আছে, আলুয়াবাড়ি বক্স কালভার্ট, যেটা সবচেয়ে বড় দরকার আমাদের ইসলামপুর শহরে, যেটা শান্তিনগরবাসীর অলরেডি টেন্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে, টেন্ডার নোটিফিকেশনও হয়ে আছে। আগামী দিনে ওয়ার্ক অর্ডার হবে, কাজ শুরু হবে। এক, দুই থাকলেও আপনাদের একটা ওভারব্রিজের ডিমান্ড রয়েছে, এবং এর আগে এনএফ রেলওয়ে আমাদের জেলা সমাহর্তাকে চিঠি লিখে দিয়েছিলেন যে ইসলামপুরের একটা ফ্লাইওভারের জন্য, সেই ফ্লাইওভারের জন্য একটা এনওসির জন্য। সেই ক্ষেত্রে ডিএম সাহেব একটা চিঠি এসডিও সাহেবকে করে, ইসলামপুর এসডিও সাহেব আরেকটা চিঠি ইসলামপুর মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে করেছে। সেই চিঠি আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি, এবং তার মাঝে আমি একটা কাগজ পেয়েছি, বা আমি একটা লেটারও পেয়েছি নিজে। সেটা হচ্ছে ইসলামপুরের সম্মানীয় মহানাগরিক পুরপ্রধান সম্মানীয় কানাইলাল আগরওয়াল মশাই এর আগে একটা এনওসি দিয়েছেন রেলকে। তো এবার যে কোনো একটা বড় উদ্যোগের ক্ষেত্রে, বিশেষ করে ফ্লাইওভারের ক্ষেত্রে, জেলার প্রধান জেলা সমাহর্তা তিনি একটা এনওসি দেবেন। তিনি এনওসিটা এসডিওকে নামিয়েছেন, এসডিও তিনি মিউনিসিপ্যালিটিকে দিয়েছেন। তা আমার ওনার কাছে অনুরোধ থাকবে, রাজনীতির যেভাবে ভোট আসবে, মানুষের সাথে আমরা সবাই জনপ্রতিনিধি, রাজনৈতিকভাবে বিচার না করে। আপনি তো একটা এনওসি দিয়েছেন ডাইরেক্ট, আমি দেখলাম ডিএরএমকে সম্ভবত, তো সেটা তো সেইভাবে হবে না। আমাদের জেলার এনওসিটা জেলা সমাহর্তা দিবে। তাহলে ওনার কাছ থেকে এসডিও সাহেবের কাছে চিঠি এসছে, তারপরে সেটা মিউনিসিপ্যালিটিতে গিয়েছে। উনি যদি একটা মিউনিসিপ্যালিটিতে একটা এনওসি দিয়ে দেন, তাহলে আশা করি আমাদের জেলা শাসক আমাদের রেলওয়ে বোর্ডকে এনওসিটা দিয়ে দিলেই আপনাদের যে একটা বড় সমস্যা, যেটা ফ্লাইওভার, সেই সমস্যার সমাধান হবে। আমি প্রতিটা কাগজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাকি থাকলেও আমাদের অমৃত ভারতের কাজটা, এটা সত্যি যে এখানে খুব স্লো কাজ চলছে। আমি অলরেডি ডিআরএম সাহেবকে বলে দিয়েছি, উনি সম্ভবত পরিদর্শনে আসবেন, যে কালিয়াগঞ্জ যেভাবে কাজ হচ্ছে, তারপরে ডালখোলা হচ্ছে, সেই হিসাবে আমাদের এই কাজটা পুরো স্লো চলছে। তাতে যদি এজেন্সি কাজ করে করুক, নইলে আমরা বলবো এজেন্সিকে টার্মিনেট করে নতুন এজেন্সিটা হোক, কারণ এটা মানুষের খুব প্রয়োজন আছে। কাজের মান নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। আপনি এজেন্সি চেঞ্জের কথা এর আগে NH-এর যে রাস্তা NH-31, সেক্ষেত্রে আপনি দাবি তুলেছিলেন। এক্ষেত্রেও কি দাবি তুলবেন যে কাজ নিম্নমানের হলে বা তদারকি ঠিকমতো না হলে এজেন্সি চেঞ্জ করা হোক? কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না, এটা সাধারণ মানুষের কাজ। আমি শুধু আপনাদেরকে নয়, আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে জানাতে চাই, কাজের ক্ষেত্রে যদি কোনো নিম্নমানের কাজ হয়, আপনারা কাজ বন্ধ করুন, আধিকারিকদের ডাকুন। যদি সেই ক্ষেত্রে বালি খারাপ হয় বা অন্যান্য কিছু খারাপ হয়, আপনারা বন্ধ করুন, কারণ এটা আমাদের সবার কাজ। আজকে আমরা যে এখানকার নাগরিক রয়েছে, সবার আলুয়াবাড়ি স্টেশন দরকার। কাজটা কেন খারাপ হবে? তারা তো সরকার থেকে কম পয়সা পাচ্ছে না। যদি সেক্ষেত্রে খারাপ হয়, আপনারা কাজ বন্ধ করে দিয়ে আধিকারিকদের ডাকুন। যদি বালু খারাপ হয় বা অন্য কোয়ালিটি কিছু খারাপ হয়, সেই ক্ষেত্রে সেটা চেঞ্জ করবে, তারপরে কাজ হবে। সাংসদ হিসাবে আপনার অধিকার রয়েছে, বিজেপির দ্বারা দায়িত্বে রয়েছেন এখানে নগর মণ্ডল অথবা বিভিন্ন মণ্ডলের যারা রয়েছেন শহরের মধ্যে, তাদেরকে পরিদর্শন করার বা তাদেরকে দেখরেখ করার হচ্ছে দায়িত্ব দেওয়ার। আপনি দিয়েছেন বা তারা কি করছে? অবশ্যই স্টেশনে যেরকম কমিটি রয়েছে, তারপরে সবচেয়ে একটা বড় কথা বলি, 4 জুন সন্ধে অবধি আমি বিজেপি প্রার্থী ছিলাম। এখন আমি সবার সাংসদ, যারা ভোট দিয়েছে তাদেরও সংসদ, যারা না দিয়েছে তাদেরও সংসদ। তাই আমি ভাববো সবাই আমার নাগরিক, এবং প্রতিটা মানুষের নাগরিক ধর্ম পালন করা উচিত। যে কোনো সরকারি কাজে কাজ যদি খারাপ হয়, নিম্নমানের হয়, মানুষ সে কাজ বন্ধ করুক, প্রতিবাদ করুক, এবং আমার 100% সেই মানুষদের প্রতি সহযোগিতা থাকবে। এবং প্রয়োজন হলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই কাজের কোয়ালিটি যাতে হয়, সেটা দরকার। দাদা, ফ্লাইওভারের কথা বলেন, ফ্লাইওভারটা কোন জায়গাটা হচ্ছে, কোন ফ্লাইওভারটার কথা বলেন? আপনাদের দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, আমি কাগজ দিচ্ছি, আমি মুখে বলবো না। স্টেশনের নাম চেঞ্জের জন্য একটা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইসলামপুর, তো আপনি সাংসদ হিসেবে কীভাবে দেখছেন? না, স্টেশনের নাম নিয়ে আমার কাছে সেরকম কিছু পড়েনি। আর এটা রেলওয়ে বোর্ডের ব্যাপার, সাধারণ মানুষ যোগাযোগ করুক না। সবই তো, এটা তো অন্য ইস্যু, ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইস্যু একটা, বাকি ইস্যু একটা, এবং তারপরেও ভবিষ্যতে আগে যে কাজগুলো হচ্ছে, কাজগুলো হোক। তারপর সেটা যারা বলছে তারা যদি আমার কাছে আসেন, অবশ্যই সেটা নিয়ে ভাববো বা চিন্তা করবো। বলছি যে ফ্লাইওভারের কথা বলা হচ্ছে, সেটা কি বাস টার্মিনাস থেকে যেটা সোজা শান্তিনগরের দিকে গেছে সেখানে? আমি দিয়ে দিচ্ছি, যেটা মেইন ডিমান্ড ছিল। না, বক্স কালভারটা একটা আসে, ওটা তো বক্স কালভার, ফ্লাইওভার আলাদা করে। বক্স কালভারটাই কি আপনার ওই আন্ডারপাস? না, এটা আন্ডারপাস অ্যাকচুয়ালি হবে না, কারণ আন্ডারপাস হওয়াটা খুব টাফ, কারণ আন্ডারপাসে যতটা ডেপথ হবে সবসময় জল জমে থাকবে। এটা এমন একটা দরকার হবে যেখানে বিশেষ করে আমাদের শান্তিনগর যাওয়ার ক্ষেত্রে আমাদের বাইক হোক, টোটো হোক, ছোটো অ্যাম্বুলেন্স হোক, সেগুলো যাতে ফ্রিলি মুভমেন্ট করতে পারে,
যেটা দীর্ঘদিন ধরে ওনাদের দাবি এবং সেখানে একটা যোগাযোগ ব্যবস্থা নেই, সেটার জন্য এটা করা হয়। দাদা প্রসঙ্গ চোপড়া দাদা চেতনা- ফ্লাইওভারের বিষয়টা এর আগেও এগিয়েছিল, শেষ মুহূর্তে এনওসি নিয়ে পৌরসভা বলছিল আমরা দিয়ে দিয়েছি, আপনাদের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছিল পৌরসভা দিচ্ছে না, আবার কি সেই ফ্লাইওভারটা কি এই না, না, এনওসির না, পৌরসভা দিয়েছে, সেটা পৌরসভা দিয়েছে, কিন্তু আমি যেটা বলছি সেটা থ্রু প্রপার চ্যানেল। পৌরসভা এইচডিও সাহেবকে দিবে, এইচডিও সাহেব ডিএম সাহেবকে দিবে, ডিএম সাহেব আমাদের জেলার অথরিটি, তিনি রেলওয়ে বোর্ডকে দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবং আমি 100% দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের যে আলুয়াবাড়ি ফ্লাইওভারের ডিমান্ড রয়েছে সেটা ড্রয়িং, ডিজাইন, প্ল্যান, এস্টিমেট সব কমপ্লিট, এনওসি হলে টেন্ডার হবে, কাজ শুরু হবে। কোন জায়গাটা হচ্ছে, শান্তিনগর নাকি আলীনগর? এটা আমি বলেই দিচ্ছি, এটা একদম একদম। এটা রেলের ভাষা তো আপনারা এসকে 277 আলুয়াবাড়ি, এটা কোনটা? আচ্ছা, এসকে 2772 277, এই যে। 277 শান্তিনগর। শান্তিনগর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে চেতনাগঞ্জ, চোপড়ার চেতনাগঞ্জ। সেখানে একটা বর্ডার এলাকাতে মর্মান্তিক ঘটনা ঘটেছিল। 4টি শিশু বিএসএফ বা কারো দ্বারা খোঁড়া ড্রেনে পড়ে চাপা পড়ে গিয়েছিল। রাজ্যপাল কথা দিয়েছিলেন 1 লক্ষ টাকা করে তার ফান্ড থেকে দেওয়া হবে। যারা ভিকটিম তারা এখনো পর্যন্ত সেই টাকাটা পায়নি। 4টা পরিবার আগামীকাল তারা হচ্ছে রাজ্যপালের সাথে দেখা করতে যাচ্ছেন। কি বলবেন এই বিষয়টা? দেখুন, এটা তো রাজ্যপালের ব্যাপার। এবার আপনারা যখন বললেন, আমিও আমার সোর্স থেকে বা আমি আবার চেষ্টা করবো যাতে ভিকটিমদের যদি রাজ্যপাল কথা দিয়ে থাকে সম্মানীয় রাজ্যপাল, তাহলে অবশ্যই সেটা পাবে, সেই চেষ্টা আমি করব। সেক্ষেত্রে কিভাবে যেতে হবে কার্তিক দা, আপনি কোনটা শ্রেয় মনে করছেন? না না, যদি ওনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিয়েছে ঠিক আছে, আপনারা যখন বললেন আমিও চেষ্টা করব ওনার সাথে, আমি ওনার সাথে যোগাযোগ করে যাতে যে ভিকটিম পরিবারগুলোকে উনি যেটা কথা দিয়েছে সেই টাকাটা যেন পাবে। বলছি চেতনাগঞ্জ কি আপনার সংসদীয় ইয়েতে না, না, পড়ছে? ওটা আমার নেই, ওটা আমাদের ওটা দার্জিলিং। সম্মানীয় রাজ্য ইস্তাস আছে।